বন্ধুরা, খাবারে নুনের পরিমাণ একটু বেশি হলেই খাবারের স্বাদটাই যেন নষ্ট হয়ে যায়, আবার অন্যদিকে একটু কম হলে খাবার খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। একটু নুন ব্যবহার করেই খাবারের কষা ভাবকে শেষ করে ফেলা যায়। আর পৃথিবীতে এমন লোক খুব কমই আছে যারা লবণ ব্যবহার করেনি। কিন্তু বন্ধুরা, আমরা আজ যে লবণের কথা বলছি সেটা শুধু ধনী ব্যক্তিরাই খেতে পারে, কারণ এটি সাধারণ মানুষের কেনা লবণের থেকে অনেকটাই দামি। সাধারণত নুনের অনেক রকম ভাগ হয়, যেমন নাম্বার 1 ট্যাবলেট লবণ। সহজলভ্য এই লবণটি রান্নাঘরে ব্যবহৃত হয়। নাম্বার 2 ব্ল্যাক সল্ট। হিমালয়ান লবণকে চলতি ভাষায় কালো লবণ বলা হয়। নাম্বার 3 হিমালয়ান পিঙ্ক সল্ট, যাকে আমরা সিন্ধু লবণ বলে জানি। এটি সাধারণত পাকিস্তানের হিমালয়ান পর্বতবর্তী অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে 48% প্রাকৃতিক খনিজ ও নানান রকমের পুষ্টিগুণ থাকে। নাম্বার 4 সি সল্ট। সি সল্ট অর্থাৎ সামুদ্রিক লবণ, যা সাধারণ সমুদ্রের জলের বাষ্পকরণের মাধ্যমে তৈরি করা হয়। এতে উচ্চ মাত্রায় আয়োডিন পাওয়া যায়, আর প্রায় সকলের ঘরেই এই লবণটি ব্যবহার করা হয়। আজ আমরা যে লবণের বিষয়ে কথা বলবো সেটি বাম্বু সল্ট বলা হয়। এটি সবচেয়ে বেশি কোরিয়াতে তৈরি হয়, কিন্তু এর নানা রকম গুণের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন এটি তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই লবণটি কিভাবে তৈরি করা হয় এবং এটি এত দামি কেন। তো বন্ধুরা, আপনারা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। আর হ্যাঁ, তার সঙ্গে ভিডিওতে লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, বাম্বু সল্ট তৈরির প্রক্রিয়াকরণ পদ্ধতি সবার প্রথমে 1986 সালে কিম হু নামের এক ব্যক্তি তার লেখা দ্য ইউনিভার্স অব দ্য গড মেডিসিন নামক বইয়ে বিশেদে বলেছেন। এই লবণকে তিনি দৈনন্দিন জীবনে সুব্যবস্থার জন্য ঔষধ রূপে ব্যবহার করার কথা বলেছেন। বন্ধুরা, এই লবণকে কিভাবে তৈরি করা হয় সেটা আগে দেখে নেওয়া যাক। বাম্বু সল্ট বানানোর জন্য বাম্বু ফরেস্ট থেকে প্রথমে বাম্বু কাটা হয়। যে বাম্বু বা বাঁশগুলো ব্যবহার করা হয় তার বয়স প্রায় 3 বছর বা তারও বেশি হয়, কারণ এই বাঁশগুলির মধ্যে মিনারেলস যেমন পটাশিয়াম আর ক্যালসিয়াম পর্যন্ত পরিমাণে পাওয়া যায়। এই বাঁশগুলোকে কেটে খুব যত্ন সহকারে ট্রান্সপোর্টের সাহায্যে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর এগুলোকে সঠিক আকারে কেটে নেওয়া হয়। এগুলোকে কাটার সময় একদিক থেকে খোলা আর একদিক থেকে যেন বন্ধ থাকে, সেইভাবেই কাটা হয়। বাম্বু সল্ট বানানোর প্রক্রিয়াতে তৃতীয় বস্তু হিসাবে পাইন গাছের কাঠ ব্যবহার করা হয়। পাইন গাছের কাঠগুলোকে কেটে ফ্যাক্টরিতে জমা করা হয় এবং এই কাঠগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য খুব যত্ন সহকারে রাখা হয়। তৃতীয় জিনিস হিসাবে সি সল্ট ব্যবহার করা হয়। একে ভালোভাবে বস্তার মধ্যে প্যাক করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর একটা বড় গ্রাইন্ডিং মেশিনের মধ্যে ঢালা হয়। তারপরে ভালোভাবে গ্রাইন্ড হওয়ার পর হাতে করে বাঁশগুলোর ছোট ছোট টুকরোর মধ্যে লবণগুলোকে ভরে দেওয়া হয়। ভালো করে লবণগুলোকে ভরার পর কোরিয়ান মাউলিন্টিং ক্লিনার নামক একটি মাটির দ্বারা পুরো মুখটা বন্ধ করা হয়। এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল থাকে। এই সব কিছু করার পর লবণ ভর্তি বাঁশগুলোকে বড় বড় ভাটার মধ্যে ভরে পাইন কাঠ দ্বারা জ্বালানো আগুনে প্রায় 1000 ডিগ্রি উষ্ণতায় গরম করা হয়। এইভাবে প্রায় 10 ঘন্টা একে গরম করা হয়, যার ফলে মাউন্টেন ক্লেন বাঁশ আর পাইন কাঠের সমস্ত গুণ লবণের সাথে মিশে যায়। 10 ঘন্টা পর যখন ভাটা থেকে বাঁশের কাটা অংশগুলোকে বার করার জন্য দেখা হয়, তখন দেখা যায় বাঁশগুলো পুড়ে যাওয়ার পর শুধু যে অংশটিতে লবণ ভর্তি ছিল সেটি পড়ে থাকে। তারপর শ্রমিকরা খুব সাবধানের সাথে লবণের তৈরি পিলারগুলিকে বাইরে বের করে ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে। এখন বাম্বু সল্ট বানানোর প্রক্রিয়াকরণ শেষ হয়নি। আবারও এই পরিষ্কার করা লবণের পিলারগুলিকে গ্রাইন্ডারের মধ্যে ভরে আবারও গুঁড়ো করা হয় এবং আবার বাঁশের মধ্যে ভরে আগে করা পদ্ধতিগুলোকে পুনরায় আবার করা হয়। বাম্বু সল্ট বানানোর জন্য এই প্রক্রিয়াটিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 4 বার করা হয়। এটা তৈরি হতে সময় নেয় 2 সপ্তাহ। 4 বার প্রক্রিয়াকরণের পর লবণটিকে আবারও মেল্ট করা হয় এবং 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। ফলে লবণটি গরম হয়ে লাভার মতো বইতে শুরু করলে সেটাকে আবারও এক জায়গায় জমা করা হয় এবং এটি 2 দিন সময় নেয় ঠান্ডা হবার জন্য। শেষমেশ 15 দিন কঠোর পরিশ্রমের পর
বাম্বু সল্ট তৈরি হয়। এরপর শ্রমিকরা জমাট বাঁধে থাকা লবণের তুপটিকে হাতুড়ির সাহায্যে ভেঙে দেয়। প্রায় 9 বার কঠোর প্রক্রিয়াকরণের পর এই লবণের স্তূপ থেকে ভাঙ্গা খণ্ডগুলোকে চকচকে ক্রিস্টালের পাথরের মতো মনে হয়। এটাকে আবার একবার গ্রাইন্ডার মেশিনের মধ্যে ভরে গুঁড়ো করা হয়। তারপর একটা বড় চালনির মধ্যে চেলে মিহি দানাগুলোকে আলাদা করা হয় এবং মোটা দানাগুলোকে আবার গ্রাইন্ড করা হয়। তারপর লবণের দানাগুলোকে মেশিনের সাহায্যে প্যাকিং করে বাজারে পাঠানো হয়। তো এতক্ষণ আমরা জানলাম বাম্বু সল্ট তৈরি কিভাবে হয়। এখন আমরা জানবো এটা এত দামি কেন, আর এটা খেলে আমাদের শরীরের কি কি লাভ হতে পারে। বন্ধুরা, এত কঠোর প্রক্রিয়াকরণের বেশিরভাগ অংশটাই করা হয় শ্রমিকদের সাহায্যে। খুব অল্প মেশিনের সাহায্য নেওয়া হয়, আর সেই কারণে লবণের দাম এত বেশি হয়। আর এই লবণটি শরীরের পচনতন্ত্রকে মজবুত করতে, ক্যান্সার প্রতিরোধ সাহায্য করতে, এছাড়াও ডায়রিয়া, নিউমোনিয়া, টিউবারকুলোসিস প্রভৃতি রোগের প্রতিরোধ করতে সাহায্য করে, যার কারণে এটিকে বেশি মাত্রায় ব্যবহার করা হয় এবং ফুড পয়জন, হৃদরোগ জাতীয় রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়, যার কারণে এই নুনের ব্যবহার করা হয়। বন্ধুরা, হিমালয়ান পিঙ্ক সল্ট কিভাবে তৈরি হয় আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আগে থেকে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিও গিয়ে দেখে আসতে পারেন। কারণ এই লবণ কোনো রকম ভাবে তৈরি করা হয় না, রীতিরকম প্রাকৃতিকভাবে পাহাড়ের মতো এই লবণ পাওয়া যায়। আর সেটা কোথায় পাওয়া যায় আর কিভাবে এই লবণ রেডি করা হয় সমস্ত কিছু জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিও গিয়ে অবশ্যই দেখে নেবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।